পলাশপাড়ের মাঠ দেখতে পাচ্ছ। পলাশপাড়ের মাঠটা পুরো ডুবে গেছে। রাস্তা যে পাকার রাস্তা হয়েছে, ওই রাস্তা ধরে ব্রিজে যাওয়া হয়, সেই রাস্তা পর্যন্ত ডুবে গেছে। এবং পলাশপাড়ের যে মাঠ, চাষবাস সব ডুবে একাকার হয়ে গেছে। মানুষ খুব অসুবিধে পড়ে আছে, রাস্তাঘাটে যেতে পারছে না পলাশপাড়ের রাস্তাটা দেখো কত, এখনো পর্যন্ত কতটা জল আছে। ঠাকুরতলা ডুবে গেছে। এদিকে রাস্তাতে জল, যেটা পুরনো ব্রিজের দিকে যাচ্ছিল পলাশপাড়ের রাস্তাটা, পুরনো ব্রিজের পুরোটা ডুবে গেলে এখন একটু জেগে রয়েছে। পুরনো ব্রিজের দিকে যেতে যে রাস্তাটা, সেইটা রাস্তার চারদিকটা খাওয়ার মতন হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। পুরো জলকাণ্ড হয়ে গেল, তবুও ওদিকটা এখন শূন্য হয়ে গেছে। কিন্তু এদিকে যে দুর্গা পুজো হয় পলাশপাড়, ওদিকটা খারাপ হয়ে গেল। এখন ব্রিজের দিকে যাচ্ছে, যে পুরনো ব্রিজের দিকটা, এখন রাস্তাটা তবু জেগেছে, শূন্য হয়েছে। ব্রিজের মুখটা দেখো অবস্থা, পুরো ডুবে গেল ব্রিজের মুখ। পুরনো ব্রিজটা সে এখন বন্ধ আছে, তবু নদীর জলের রেস কমেনি। দেখতে পাচ্ছ নদীর জল কতটা, চারিদিকে জলকাণ্ড হয়ে গেল। ব্রিজটা পুরো ডুবে গেল, ব্রিজটা তো এখন একটু জেগেছে। রাস্তাঘাটে কত মানুষ যাতায়াত করা অসুবিধা হয়ে যাচ্ছে। পাকা ব্রিজটা দেখতে পাচ্ছ, মানুষ কাণ্ড, শুধু বন্যার জল দেখতে এসছে। এখন মানুষের একটাই উপায়, রাস্তা ভালো, নদীর বাঁধরা একটু ভালো আছে। নদীর চারিদিকে যে মুচিকাটার যে নদীর চারিদিকে বাঁধরা, ওই বাঁধ ধরেই এখন যেতে হবে। আবার মানুষ দেখো নদীর বাঁধ ধরে যে পোলটো নিচে দিয়ে যে আবার নতুন করে পাকা ব্রিজে উঠছে, মই করা আছে। এবং কি ওই নদীর ওই যে বাঁধরা, ওই বাঁধ ধরে কাজমল্লিক ঝামটে ওদিকে যাওয়া যায়। ওদিক দিয়ে ঘুরে তবেই জয়পুর যেতে পারবে, জয়পুর দিয়ে কাজের সন্ধানে বেরোতে পারবে। এদিকে যে পলাশপাড় রাস্তা দিয়ে যেতে পারবে না, পলাশপাড় রাস্তা ডুবে গেছে। আর পাকা ব্রিজটা দিয়ে যা হচ্ছে, যে পাকা ব্রিজটা দিয়ে নতুন রাস্তা করেছে। নতুন রাস্তাটা দেখো অবস্থা, দেখো চারিদিকে জলকাণ্ড। নতুন রাস্তা যে তৈরি করেছে, রাস্তাটা তো নিচু জায়গাতে করেছে, তাই জলেতে মানুষ যেতে পারছে না। সে মানুষ ঘুরে পোল থেকে মই করা আছে, মই থেকে লেবে যে হেঁটে পা চালিয়ে যেতে হচ্ছে, বাইক সাইকেল নিয়ে যেতে পারছে না। যতটা মানুষ যাচ্ছে অসুবিধার মধ্যেই খুব যাচ্ছে। এমনকি চারিদিকে জলকাণ্ড, মানুষের খুব অসুবিধা হচ্ছে। তারপর দেখো নতুন পাকা ব্রিজ দিয়ে যে রাস্তাটা লেগে যাচ্ছে পলাশপাড়ার দিকে, ওই রাস্তাটা যে গর্ত, ওই রাস্তাতেও মোটামুটি 1 কোমর করে জল ছিল, এখনও আছে। তার আগেও জলটা অনেক ছিল, এখন কমেছে, 1 কোমর করেছে, এখন 1 হাঁটুর মতন জলটা আছে। তবু মানুষ সব বাইক নিয়ে লেগে গিয়ে দেখছে কতটা কি জল কমেছে, কতটা কি সুবিধে আছে যাওয়ার জন্য। এই যে যান চলাচলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানুষের। এত অসুবিধার মধ্যে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। বাইরেকারের কাজে যেতে পারছে না, তো বাইরে দিয়ে লোক আসতে পারছে না। এমনকি এমনই রাস্তার রেস চলছে, রেস চলার কারণে মানুষের খুব ক্ষতি হচ্ছে। কেউ রেসের মধ্যে পড়ে যাচ্ছে, তাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কেউ মানুষকে উদ্ধার করছে, কেউ মানুষ উদ্ধার করতে পারছে না, মারাও যেতে পারে। মাঠের রাস্তাটাতে কত মানুষ যাচ্ছে, কত মানুষ যেতে পারছে না, দাঁড়িয়ে ছবি তুলছে। বন্যার বাজারে মানুষের কত ছবি তোলা দেখাচ্ছে। আর কত মানুষ হাঁটাচলা করে, সেই সব মানুষের অসুবিধা হচ্ছে। মানুষ বন্যা দেখতে এসছে পলাশপাড়েও ঘুরতে এসেছিলাম, তবু দেখে গেলাম পলাশপাড়ের অবস্থা খুবই খারাপ। এরকম খারাপ পরিস্থিতিতে মানুষের অসুবিধা হচ্ছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আরও মানুষদিকে দেখার সুযোগ করে দেবেন কি রাস্তার অবস্থা। যে রাস্তাটা পাকা করেছে সেই রাস্তাটার অবস্থা খুবই মারাত্মকভাবে খারাপ হয়ে গেছে। মানুষ এই রাস্তার উপরেই ভরসা করে যাতায়াত করতে পারে। এই রাস্তা দিয়ে কলকাতা যাবে, এই রাস্তা দিয়ে খানাকুল আসা হয়, রাজাটি যাওয়া হয়। মানুষের খুব অসুবিধা। একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে দ্বীপের ভেতর ঢুকে দ্বীপের ভেতর দিয়ে আবার বাইরে বেরোতে হয় পোল পেরিয়ে। খুব পরিস্থিতি পড়ে আছে মানুষ, নাজেহাল হয়ে হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে প্রচুর। চাষবাস তো মানুষের পুরোই নষ্ট হয়ে গেছে। এবং কি পলাশপাড়ের লোক মুচিয়াটা বাজার করতে যেত, এই বাজারটাও কোনোদিন করতে যেতে পারছে না, এমন রাস্তার অবস্থা। এর মধ্যে কি করে মানুষ বাজার করতে যাবে, খাবার কিনতে যাবে? খাবারের খুব অসুবিধা মানুষের। রাস্তাঘাট এত ডুবে গেছে ধারণা করা বাইরে। পলাশপাড়ের মানুষ মুচিঘাটা বাজার করতে যায়, মুচিঘাটার মানুষ পলাশপাড়ে আসে। ঝিকিরা যে বড় মার্কেট বাজার, সেই বাজারকেও মানুষ যেতে পারছে না, এত অসুবিধার মধ্যে পড়েছে। বাজার না করলে মানুষ তো না খেতে পেয়ে মারা যাবে। তবুও একান্ত একটা সুবিধা করে দিচ্ছে যে পাকা ব্রিজটাতে একটা মই করে দিচ্ছে। ওই মইটার মাধ্যমে কিছু মানুষ হেঁটে পাঁচালি করে বাজার করতে যায়, ঝিকিরা বাজারের দিকে যেতে চাইছে। তো ঝিকিরা বাজারটা এখন মোটামুটি ডুবে গেল, এখন একটু জেগে আছে, সেটা দেখাতে পারছি না, যতটা পারি তো দেখাচ্ছি। এরপরে যদি এরপরে যদি ফাঁক পাই তবু চেষ্টা করবো দেখানো। এবং কি যে মুচিঘাটের বাস স্ট্যান্ডে, সেই বাস স্ট্যান্ডে তো জল দাঁড়িয়ে গেছিলো, ওই কারণে মুচিঘাটের বাস স্ট্যান্ডেটা অফ আছে। বাস এখন অনেক দূরে চলে গেছে, সেই বাসের কাছে এখন মানুষ যেতে পারছে না। বাস করে দাঁড়িয়ে আছে শিয়াগড়ের বুকেতে বাস রয়েছে। শিয়াগড়ের যে উঁচু ব্রিজটা আছে, ওই ব্রিজের তুলে রেখেছে। মানুষের খুব অসুবিধার মধ্যে। মানুষ যে কলকাতা দিয়ে বাড়ি এসছে, সব ভিজে একাকার হয়ে এসছে। এক হাঁটু এক কোমর করে সব নিচু এলাকাতে জল দাঁড়িয়ে আছে, রাস্তাঘাট ডুবে গেছে, মানুষের যাতায়াতের খুব অসুবিধা। আমি হয়তো পুরো সিনটা দেখাতে পারছি না, এর জন্য দুঃখিত, কিন্তু কী করা যায়, পুরো সিনটা তো সবসময় আনতে পারা যাচ্ছে না। আমি পুরো সিনটির মাধ্যমে রয়েছি, পুরো সিনটা দেখানোর খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, মানুষের খুব কষ্ট রয়েছে। সেই কারণে কিছু কিছু জায়গায় ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আরও মানুষদিকে দেখার সুযোগ করে দেবেন। মুচিঘাটার পোলে তো মানুষ 6 লাখ। সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষ যাতায়াত করছে, এত লোকের ভিড়। জল দেখতে কত মানুষ এসছে, হাজার হাজার মানুষ এসছে, ধারণা করা বাইরে। কেউ বাইক নিয়ে এসছে, কেউ হেঁটে এসছে, কেউ গাড়ি করে এসছে। বড় ব্রিজের কাছে যে একটা দুর্গা মাঠ আছে, ওই মাঠটাও ডুবে গেছে। মাঠটা যে প্যান্ডেল ছিল, প্যান্ডেল পর্যন্ত ডুবে একাকার হয়ে গেছিল। কিন্তু কি এমন কি বলবো, বলার মতন ভাষা নেই। সামনে দুর্গা পুজোর সিজন, সেই সময় বন্যা এসেছে, পুরো মানুষের নাজেহাল করে দিচ্ছে। এত জিনিসপত্রের দাম বাড়া, তো মানুষ কি আশা করে পুজোতে বেরোবে? মানুষের খুব কষ্টে দিন যাচ্ছে। আশা করি 3-4 দিনের মধ্যে জল হয়তো কমে যাবে, রাস্তাগুলো শূন্য হয়ে যাবে। কিছু কিছু রাস্তাতে জল এখন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে, তবু দুর্গা পুজোর মাথাতে আশা করি পুরো জল মরে যেতে পারে। কেন, সামনেই দুর্গা পুজো, মানুষের একটা শখ আছে দুর্গা পুজোয় ঘুরতে বেরোনো, কোথাও যাওয়ার। মানুষের কত আশা ছিল, সামনে দুর্গা পুজো, ঘুরতে বেরোবো, নানা রকম হেতা যাবার। অনেক মানুষের
কাজের সন্ধানে যাবে, অনেক মানুষ ঘুরতে বেরোবে। মানুষের প্রচুর অসুবিধার মধ্যেই মানুষ রয়েছে, কী করে বলবো এত মানুষের। রাস্তাঘাটের এমনই সমস্যা, হয়তো দুর্গাপুজোর আগেতেই রাস্তাঘাট মেরামত করতে পারে, কিছু কিছু রাস্তা নাও হতে পারে, কেননা সেই রাস্তাগুলো ডোবা রাস্তা, নিচু জায়গা বলে ডুবে রয়েছে, সেইগুলোতে তো সম্ভব নয় কাজ করানো। খুব অসুবিধার মধ্যে মানুষের পড়ে আছে, যান চলাচল খুব মানুষ পেরেশানে পড়ে আছে, যেতে পারছে না কাজে, খুব মানুষের কষ্টের দিন যাচ্ছে। কিছু কিছু মানুষের যে নদীর ধারে বাড়ি ছিল, তাদের বাড়ি ঘর দর ভেঙে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।